السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. الحمد لله আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে রজব আল মুরাজ্জাব মাসের 16 তারিখে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে ইসরা এবং মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এই কথা জেনেছি যে ইসরা বলা হয় রাত্রিকালীন সফরকে, আর মেরাজ বলা হয় ঊর্ধ্ব জগতের সফরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর করেছেন এটাকে বলা হয় ইসরা তথা রাত্রিকালীন ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সৃষ্টির শেষ সীমানা পর্যন্ত আল্লাহ পাক আমাদের নবীজি আলাইহিস সালামকে যে সফর করিয়েছেন এটাকে বলা হয় মেরাজ। এর শাব্দিক অর্থ সিঁড়ি অথবা উপরে ওঠার বাহন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই সময় মেরাজে নিয়েছেন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার ইন্তেকাল হয়ে গেছে, চাচারও ইন্তেকাল হয়ে গেছে আবু তালিব, এবং একমাত্র প্রিয়জন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। নবী আলাইহিস সালাম তখন দাওয়াতের উদ্দেশ্যে তায়েফে গমন করলেন। তায়েফবাসীও নবীজির উপরে চরম খারাপ ব্যবহার করলো। একজন মাত্র মুসলমান হইল, তার নাম আদ্দাস। সে ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশের লোক। এরপরে নবীজি ফিরে আসলেন এবং উম্মে হানির ঘরে যখন তিনি শুয়েছিলেন তখন হঠাৎ করে মধ্যরাতে ছাদ বিদীর্ণ করে দুইজন ফেরেশতা অবতরণ করলেন। এমনি ফেরেশতারা দরজা দিয়ে ঢোকেন নাই, বরং ছাদ বিদীর্ণ করে ঢুকেছেন এই কথার দিকে ইঙ্গিত করার জন্য যে আজকের সফর এটা অস্বাভাবিক সফর এবং ঊর্ধ্ব জগতের সফর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজন ফেরেশতা জিবরিল এবং মিকাইল অথবা অন্য বর্ণনা ইসরাফিল, এই দুই ফেরেশতা নবীজিকে নিয়ে আসলেন হাতিমে কাবায়। হাতিমে কাবায় কিছুক্ষণ অবস্থান করার পরে নবীজিকে
জমজমের পানি দ্বারা নবীজির কলবে মুতাহারকে পবিত্র করা হলো। এটাকে বলে বক্ষ বিদারণ করা। নবী আলাইহিস সালামের সারা জীবনে 4 বার বক্ষ বিদারণ হয়েছে। প্রথমবার হয়েছে নবীর বয়স যখন 4 ছিল, তখন নবীকে বক্ষ বিদারণ করিয়েছেন। আর একবার যখন নবীর বয়স 10 বছর, আর একবার যখন নবী হবেন 40 বছরের বয়সে, আর একবার 53 বছর বয়সে যখন নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন। এই 4 বার বক্ষ বিদারণের রহস্য কি? ওলামায়ে কেরাম লিখেন, 4 বছর বয়স পার হইলে মানুষ শিশুকাল শেষ হয়ে গিয়ে কৈশোরে পা দেয়। তো কৈশোর বয়সে মানুষের বয়স স্বরূপ কিছু দুষ্টমি থাকে, কিছু অসংলগ্ন আচরণ থাকে। নবী আলাইহিস সালাম যেহেতু নবী হবেন, তিনি যেন কিশোর বয়সেও কোনো অসংলগ্ন আচরণ না করেন, নবী হওয়ার পরিপন্থী আচরণ না করেন। এই জন্য আল্লাহ পাক 4 বছর বয়সে নবীকে বক্ষ বিদারণ করে অন্তর পরিষ্কার করে দিয়েছেন, যেন নবী কিশোর বয়সেও কোনো গুনাহে লিপ্ত না হন। এরপর নবীজিকে আল্লাহ পাক 10 বছর বয়সে বক্ষ বিদারণ করিয়েছেন, কারণ 10 বছর বয়স মানুষের যৌবন প্রাপ্তির বয়স। যখন মানুষ যৌবন প্রাপ্ত হয় তার পূর্বেকার সময় হলো 10-11 বছর। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যৌবনে পদার্পণ করার পূর্বে আর একবার বক্ষ বিদারণ করিয়ে নিয়েছেন, যেন নবীজি যৌবন কালটাও অনেক পবিত্র থাকে। এরপরে নবীজিকে আল্লাহ পাক 40 বছর বয়সে বক্ষ বিদারণ করিয়েছেন, যখন নবী হবেন। 40 বছর বয়স মানুষের একটি ভারসাম্যপূর্ণ বয়স। 40 বছর বয়সে মানুষের ভিতরে একটা পরিবর্তন আসে, একটা স্থিরতা আসে, একটা ভাব গাম্ভীর্য আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেন তার পরিণত বয়সেও, ভাব গাম্ভীর্যের বয়সেও নবুয়তের সুলভ আচরণের বিরুদ্ধে কোনো কাজ না করেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মেরাজে নেওয়ার আগে 53 বছর বয়সে আর একবার বক্ষ বিদারণ করিয়ে নিয়েছেন, যেন নবীজি এবার ঊর্ধ্ব জগতে ভ্রমণের উপযোগী হতে পারে। এরপরে নবীজির সামনে দুধ, পানি, মধু এবং শরাবের পেয়ালা পেশ করা হলো। তো নবী আলাইহিস সালাম দুধ পান করলেন, মধু পান করলেন, পানি পান করলেন, কিন্তু শরাব, মদ্য পান করেন নাই। জিবরিল বললেন, আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন, স্বভাব সুলভ জিনিস গ্রহণ করেছেন। এখান থেকে বোঝা যায় সফরের আগে হালকা পাতলা কিছু খেয়ে নেওয়াটা মুস্তাহাব। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সফরে বের হবেন, মেরাজে বের হবেন, ঊর্ধ্ব জগতে ভ্রমণে যাবেন, এই সময়টাতে যেন কিছু খেয়ে নেন, কারণ খাওয়া দাওয়া করলে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। আর খাবারের ভিতরে দুধ গ্রহণ করেছেন, কারণ দুধ হলো সর্বোৎকৃষ্ট খাবার। দুধের ভিতরে পানিও থাকে এবং দুধ ক্ষুধা নিবারণ করে এবং খাদ্যের প্রয়োজন পূর্ণ করে। মধু পান করেছেন, মধু এটা শরীরের জন্য উপকার হয়, মুকাব্বি হয়, শক্তিবর্ধক হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার জিবরিল আলাইহিস সালাম বললেন যে চলুন, আপনার জন্য বোরাক তৈরি করা হয়েছে। বোরাক কি জিনিস? বারকুন মানে বিজলি, বিজলির গতিতে যে যানবাহন চলে এটাকে বলে বোরাক। সময়ের গতির চাইতেও গতি সম্পন্ন, সুবহানাল্লাহ বলে। সময়ের যে একটা গতি রয়েছে, সকাল হয়, দুপুর হয়, বিকাল হয়, সময়ের একটা গতি রয়েছে। আর এই সময়ের গতি এটা চলে সূর্যের কারণে। সূর্য যখন অস্ত যায়, উদিত হয়, সূর্য যেহেতু ঘুরছে, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আল্লাহ কোরআনে বলেছেন যে সূর্য তার আপন কক্ষপথে ঘুরছে, এই জন্য সূর্যের আবর্তনের কারণে সময়ের পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি কোনো একটি যানবাহন এমন তৈরি করা যায় যা সূর্যের গতির চাইতে অধিক গতি সম্পন্ন, তাহলে সময় তার কাছে নিচে নেমে যাবে, সময় তার জন্য ক্ষুদ্র হয়ে যাবে, সময়ের আগে চেয়ে চলবে। অর্থাৎ এখন সূর্য যে অবস্থায় আছে, এই অবস্থার চাইতে যদি দ্রুত গতি সম্পন্ন কোনো যানবাহন তৈরি করা হয়, সেটা যদি খুব দ্রুত চলে, তাহলে আমরা সকাল হওয়ার আগেই দুপুরে চলে যাব।
একটা কথা মনে পড়ছে, কথাটা বুঝেন। সময়ের গতি এটা কি জিনিস? সময় এটা সূর্যের সাথে সম্পৃক্ত। সূর্যের গতির সাথে যে সময়, এটা হলো দৈনন্দিন সময়। আর পৃথিবীর যে গতি, পৃথিবী যে ঘোরে তার কক্ষপথে, এটার সাথে বাৎসরিক গণনার সম্পর্ক। পৃথিবী আপন কক্ষপথে ঘোরে এবং পৃথিবী তার নিজের অবস্থাতেও ঘোরে। একটাকে বলে আহ্নিক গতি, একটাকে বলে বার্ষিক গতি। তো বার্ষিক গতি যেটা, সেটা 1 বছর লাগে। আর আহ্নিক গতি যেটা, এটা লাগে 24 ঘন্টা, একদিন সময় লাগে। আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে বোরাকের মতো একটি যানবাহন দিয়েছেন, যা আহ্নিক গতি এবং বার্ষিক গতির চাইতেও দ্রুত গতি সম্পন্ন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির মেরাজের কারণে গতি থেমে গেছে, গতি স্লথ হয়ে গিয়েছে। বুঝার জন্য বলি, যদি কোনো ব্যক্তি সূর্যের গতির সাথে চলতে থাকে, তাহলে সে কখনো রাত্রি পাবে না। অর্থাৎ সূর্য যে গতিতে ঘুরছে, এই গতিতে যদি কোনো যানবাহন সূর্যের সাথে সাথে ঘুরতে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য সকালও হবে না, দুপুরও হবে না, রাতও হবে না। সূর্য যেমন আছে তেমনই হবে। কারণটা কি? কারণ হলো যে সূর্যের গতির সাথেই যেহেতু সকাল বিকালের সম্পর্ক। আর কেউ যদি সূর্যের গতির সঙ্গে চলে, তাহলে সময়টা তার জন্য থেমে থাকবে, স্থির হয়ে থাকবে। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, কোনো ব্যক্তি যদি প্লেনে সফর করে এবং প্লেন এত দ্রুত গতি সম্পন্ন হয় যে সূর্যের গতির সাথেই প্লেন চলতেছে, তাহলে সে ইফতার করবে কেমনে? মনে করেন এক ব্যক্তি সেহরি খেয়েছে, সেহরি খাওয়ার পরে সকাল 10টায় বিমানে উঠেছে। বিমানটা এত গতি সম্পন্ন যে সূর্যের গতির সাথেই তার গতি। তাহলে এই বেচারা তো আর দুপুরও হবে না, বিকালও হবে না, সন্ধ্যাও লাগবে না, কারণ সূর্যের সাথেই সে আছে। কোনো ব্যক্তি যদি সূর্যের সাথে সাথে চলতে থাকে, তাহলে তার জন্য তো আর সন্ধ্যা লাগবে না, কারণ সে তো সূর্যের সাথেই ঘুরতেছে। এখান থেকে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসলা বের করেছেন যে না, ইফতার করার জন্য সূর্য ডুবে গেলে ইফতার করতে হয়। এখন সূর্য ডোবার জন্য হয় তাকে নিচে নামতে হবে, না হয়তো রোজা অবস্থায় থাকতে হবে। এজন্য সূর্যের গতির সাথে যদি কেউ চলে, তাহলে তো তার কাছে দিন ফুরাবে না। আরেকটা মজার কথা শুনেন, কিয়ামতের দিন কোনো সময় বলে কিছু থাকবে না, কারণ কিয়ামতের আগে তো সূর্য ধ্বংস হয়ে যাবে। সূর্য যদি ধ্বংস হয়ে যায়, তাহলে রাত দিন সব সমান হয়ে যাবে। রাতও থাকবে না, দিনও থাকবে না, সকালও থাকবে না, দুপুরও থাকবে না, বিকালও থাকবে না। কারণ সকাল, দুপুর, বিকাল, রাত এটা সূর্যের কারণে হয়। আর সূর্যই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তো আর কোনো সময় নাই। এই জন্য হাদিস শরীফ আছে, লা তাসুব্বু দাহরা উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার ওয়া আনা দাহরু, যে তোমরা সময়কে গালি দিও না, কারণ সময় আমার সৃষ্টি, আমি রাত দিনের পরিবর্তন করি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ আরেক জায়গায় বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি দিবসকে রাত্রির ভিতর প্রবেশ করাই, রাত্রিকে দিবসে প্রবেশ করাই। এই যে সকাল হয়েছে, অন্ধকার আস্তে করে চলে গিয়েছে, আমরা দিবসে পদার্পণ করেছি, এটা কিভাবে আসলো? এটা কোনো মানুষের ক্ষমতা নাই। কোনো মানুষ চাইলে রাত্রিকে 2 ঘন্টা বড় বানাইতে পারবে না। কোনো মানুষ চাইলে দিবসকে 2 ঘন্টা ছোট করে ফেলতে পারবে না। রাত আর দিনের পরিবর্তন, দিবস আর রাত্রির পরিবর্তন, এ পরিবর্তন করে কি? মানুষ যেন বুঝে যে একজন স্রষ্টা আছেন, একজন পরিবর্তনকারী আছেন। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনের একটি নিদর্শন হলো তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাত্রিকে দিবসের ভিতরে ঢুকিয়ে দিই, অতুলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে আমি রাত্রির ভিতরে ঢুকিয়ে দিই। এখন প্রশ্ন হলো, মৌলিক অবস্থা কি? রাতের অবস্থা আসল না দিনের অবস্থা আসল? কারণ রাত আর দিন তো পরিবর্তন হচ্ছে, আসল কোনটা, মূল কোনটা? মূল কি দিবসটাই মূল, না রাত্রিটা মূল? তো কোরআন হাদিসের ইঙ্গিতে বোঝা যায় যে আসলে রাত্রিটা মৌলিক, কারণ সূর্য সৃষ্টির আগে সব তো অন্ধকারই ছিল, তাহলে রাতটা হলো আসল। এই জন্য ইসলামে রাতের দাম বেশি দিনের চাইতে।
দিনের ইবাদতের চাইতে আল্লাহর কাছে রাতের ইবাদত বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। যখন সূর্য ধ্বংস হয়ে যাবে তখন পৃথিবী আবার অন্ধকারে ছেয়ে যাবে, আলো হবে কেমনে? এটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, তোমার রবের নূরে আবার আসমান জমিনের সীমানা আলোকিত হয়ে যাবে। এই জন্য আখেরাত এটা অন্ধকার, যার যার আমল অনুযায়ী আখেরাত আলোকিত হবে। যার আমল যত সুন্দর হবে, যার আমল যত ভালো হবে, তার আখেরাত তত আলোকিত হবে। এই জন্য হাদিস শরীফে আছে, আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম অত্যাচার এটা কিয়ামতের দিন অন্ধকারে রূপ নিবে। অর্থাৎ যারা জুলুমকারী এদের কিয়ামতটা, এদের আখেরাতটা অন্ধকার, হাঁটতে পারবে না, রাস্তা খুঁজে পাবে না। যাদের কাছে আমল যত বেশি, নেক আমল যত ভালো, তার আলো তত বেশি হবে এবং সেই আলোর দ্বারা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যেতে সক্ষম হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গিয়ে নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য তার অর্জিত হবে। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক মেরাজে নিয়েছেন, আলোর গতি সূর্যের গতির চাইতেও গতি সম্পন্ন। যেহেতু তিনি সূর্যের গতির আগে চলে গেছেন, এই জন্য দিবস তার পিছনে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বোরাক এটা এত দ্রুত গতি সম্পন্ন এক যানবাহন, যা সূর্যের গতি, পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবীর বার্ষিক গতির চাইতেও গতি সম্পন্ন। মনে করেন পৃথিবী যদি তার আহ্নিক গতি থামিয়ে দেয়, অর্থাৎ তার কক্ষপথে যে পৃথিবী ঘুরছে এটা যদি সে থামিয়ে দেয়, তাহলে কোনো বছর পার হবে না। আর পৃথিবী যদি তার বার্ষিক গতি থামিয়ে দেয়, তাহলে বছর আর পার হবে না, থেমে থাকবে। আবার পৃথিবী যদি তার আহ্নিক গতি, তার নিজের অবয়বের গতি থেমে দেয়, তাহলে সকাল বিকাল হবে না, সব এক জায়গায় থেমে থাকবে। আচ্ছা, কোন মানুষ যদি এই পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির চাইতে গতি সম্পন্ন যানবাহনে পৃথিবীর বাইরে কোথাও চলে যায়, তাহলে তাকে আর সময় স্পর্শ করবে না। অনেকে বলে যে নবী আলাইহিস সালাম এত অল্প সময়ের ভিতরে কিভাবে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে এশার নামাজ পড়লেন, আবার সেখান থেকে সপ্ত আসমানে চলে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা হইল, সিদরাতুল মুনতাহায় গেলেন, শরীফুল আকলাম যেখানে কলমের খসখসানে আওয়াজ হচ্ছে, যেখানে সমস্ত মানুষের ভাগ্যলিপি লেখা হচ্ছে, সেই সমস্ত জায়গায় ঘুরে আসলেন, জান্নাত দেখে আসলেন, জাহান্নাম দেখে আসলেন। আসার পরে দেখতেছেন যে এখনো শিকলের নড়াচড়া হচ্ছে, এখনো অজুর পানি গড়ায় পড়তেছে। কারণটা কি? কারণ হইল নবী আলাইহিস সালাম অজু করে চলে যাওয়ার পরে এত দ্রুততে চলে গেছেন যে সময় তার কাছে স্থির হয়ে গেছে। এই জন্য আমি যদি খুব দ্রুত গতি সম্পন্ন, যে 1 মিনিটে সৌদি আরব যাওয়া যাবে, আবার 1 মিনিটে সৌদি আরব থেকে আসা যাবে, এরকম একটা যানবাহন যদি কেউ তৈরি করে, তা আমি যদি 1 মিনিটে চলে যাই আর 1 মিনিটে আসি, তা আপনারা মনে করবেন যে সময় তো পারই হয় নাই। এই জন্য সময়ের গতি যত কমে আসে, এটা মানুষের কাছে সময় তত ছোট হয়ে যায়, অনুভূতি কমে যায়। সময়ের গতি যত বৃদ্ধি পায়, তত মানুষের কাছে এটা বড় হয়। এই জন্য কোরআন শরীফ আছে, কিয়ামতের দিন মানুষের কাছে একদিন 50 আলফান 50,000 বছরের সমান হবে। কত বছরের সমান? অর্থাৎ কিয়ামতের দিনটা মানুষের কাছে মনে হবে 50,000 বছরের সময়। কারণ কি? কারণ হলো পৃথিবীর গতি থামিয়ে দিবে, আস্তে হয়ে যাবে। মনে করেন পৃথিবী বর্তমানে যে গতিতে দৌড়াইতেছে, এই গতি যদি কমিয়ে দেয়, মনে করেন 1000 মাইল স্পিডে দৌড়াইতেছে, কথার কথা, সে যদি 100 মাইল স্পিডে দৌড়ায়, তাহলে 2 বছরে 1 বছর হবে। পৃথিবী যদি গতি থামিয়ে দিয়ে আরো মনে করেন যে 10 মাইল স্পিডে দৌড়ায়, তাহলে 10 বছরে 1 বছর হবে, কারণ পৃথিবী ঘুরতে সময় লাগতেছে বেশি। আর পৃথিবীর যে আহ্নিক গতি, তার অবয়বের গতি, পৃথিবী যে নিজের অবস্থায় ঘুরতেছে, এই ঘোরাটা যদি আরো স্লোথ করে দেয়, আরো স্পিড কমিয়ে দেয়, তাহলে 24 ঘন্টায় দিন হবে না, 48 ঘন্টায় দিন হবে। আরো যদি ঘোরা কমিয়ে দেয়, তাহলে দিনের পরিমাণটা কি হবে? আরো বৃদ্ধি পাবে। এই জন্য কিয়ামতের সময় এই যে চন্দ্র গ্রহ নক্ষত্র সপ্ত ধ্বংস হবেই, এবং এই মহাবিশ্বের এই ইউনিভার্স, গোটা সৃষ্টি জগতের যে ঘূর্ণায়মান, এই যে চক্কর,
এই চক্করটা থেমে যাবে এবং খুবই আস্তে 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 চলবে। এত আস্তে চলবে যে একদিনের সমান হবে 50,000 বছর। এই জন্য কোরআনুল কারিমে যে আল্লাহ যে বলেছেন খামসিনা আমান খামসিনা আলফান, 50,000 বছরের সময় হবে এই দুনিয়ার আখেরাতের দিনটা, এটা একদম বাস্তব কথা এবং এটা একটা বিজ্ঞানসম্মত কথা। কারণ আজকেও যদি পৃথিবীর গতি থামিয়ে দেয় তাহলে দিন কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আর পৃথিবী যদি আরো জোরে ঘোরা আরম্ভ করে তাহলে দিন ছোট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চিন্তার জন্য, গবেষণার জন্য কোরআনুল কারীম নাজিল করেছে, বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন সময়ের গতির বাইরে, সময়ের গতির চাইতেও দ্রুত গতি সম্পন্ন। আর সময়ের গতি এটা সূর্যের সাথে সম্পর্ক। এই জন্য সূর্যের যে ঘূর্ণায়মান গতি, এই গতির চাইতেও দ্রুত নিয়ে গেছেন। আর একটা কথা বলি শোনেন, গতি এবং গতি আর শক্তি কাকে বলে আর পদার্থ কাকে বলে? যদিও আমি বিজ্ঞানের ছাত্র না, এই হালকা পাতলা পড়াশোনা করে যতটুকু বুঝলাম, যদি বস্তুর ভিতরে গতি থাকে তাহলে এটা শক্তিতে পরিণত হয়। আর বস্তুর ভিতর থেকে যদি গতি টেনে নিয়ে বের করে নেওয়া হয়, গতি আর না থাকে, তাহলে এটা একটা পদার্থে পরিণত হয়। যেমন একটা বাস বা একটা ট্রেন বা একটা প্লেন। একটা প্লেন চলতেছে, আসলে প্লেন একটা বস্তু, একটা পদার্থ। এটা একটা দামি সিলভারের তৈরি, একটা হালকা একটা পদার্থ দিয়ে তৈরি। এটা যখন থেমে থাকে, এটা তখন একটা পদার্থ থেমে থাকে। আর এই বিমান যখন চলতে শুরু করে, এটা যখন স্পিডে চলে, 1000 মাইল স্পিডে চলে, 800 মাইল স্পিডে চলে, তখন তার ভিতরে একটা শক্তি সঞ্চার হয়। এই জন্য গতি সম্পন্ন জিনিসই শক্তি, আর যেটার গতি নাই সেটা পদার্থ। গতি ছিনিয়ে নিলে এটা কি হয়ে যায়? একটা বস্তুতে পরিণত হয়, একটা পদার্থে পরিণত হয়। এখন পৃথিবীতে শক্তি আছে যেহেতু পৃথিবীর গতি আছে। সূর্যের ভিতরে শক্তি আছে কারণ সূর্যের ভিতরে গতি আছে, চলার একটা গতি আছে। এই গতি যদি ছিনিয়ে নেওয়া হয় তাহলে এটা একটা নিছক পদার্থে পরিণত হবে, একটা বস্তুতে পরিণত হবে। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন মেরাজে নিয়ে গেছেন, তখন আসমান জগতের সৃষ্টির যে গতি ছিল, এই গতির বাইরের গতি সম্পন্ন বোরাকে করে নেওয়ার কারণে নবী আলাইহিস সালামের শক্তি শক্তিতে পরিণত হয়েছে। পৃথিবীর সব কিছুর শক্তি থেমে গিয়েছে, যেহেতু ওই গতির চাইতে পৃথিবীর আর সূর্য চন্দ্রের গ্রহের যে গতি এটা অনেক কম। এই জন্য দেখবেন আমরা যখন বাসে করে যাই তখন মনে হয় গাছগুলো আমাদের সাথে যাচ্ছে, অথবা চন্দ্র আমাদের সঙ্গে যাচ্ছে। কারণ কি? চন্দ্র যে ঘুরতেছে, সূর্য যে ঘুরতেছে, এটার প্রমাণ হলো যে আমি যখন বাসে করে যাই তা আমার সাথে সাথে মনে হয় চাঁদটাও আমার সাথে সাথে কি যাচ্ছে। তাহলে আমি যদি চাঁদের গতিতে চলতে শুরু করি অথবা সূর্যের গতিতে চলতে শুরু করি, তাহলে মনে হবে আমরা দুইজন পাশাপাশি আছি। ঠিক দুইটা বাস যদি একই গতিতে যায় তাহলে মনে করবেন যে বাসটা মনে হয় থেমে আছে। মনে করেন দুইটা বাস পাশাপাশি যাচ্ছে, এই বাসটার 100 কিলোমিটার, এই বাসটার 100 কিলোমিটার। তো দুইটা বাস যদি দুইটাই 100 কিলোমিটার গতিতে যায়, তা আপনি পাশের বাসে তাকায় দেখলে মনে হবে বাসটা কি করছে? থেমে আছে। আর যদি একটার গতি কম হয় আর একটার গতি বেশি হয়, তাহলে একটা আরেকটাকে কি করে যায়? ওভারটেক করে চলে যায়, ক্রস করে চলে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে বোরাক দিয়েছেন, এই বোরাকের গতি এত বেশি যেন পৃথিবীর গতিকে পিছনে ফেলায় 1000 বছর পিছনে ফেলায় দিছে। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজ এটা সম্ভব, এটা শুধু সম্ভব নয়, এটা বাস্তব। এবং মেরাজ এটা নবী আলাইহিস সালামের এটা সশরীরে হয়েছে, স্বপ্ন যোগে হয় নাই। অনেকে বলতে চায় যে মেরাজ এটা স্বপ্নের মাধ্যমে হয়েছে, ভুল কথা। স্বপ্নের মাধ্যমে যদি হবে তাহলে কাফেররা অবিশ্বাস কেন করবে? স্বপ্নের বিষয়কে তো অবিশ্বাস করার কিছু থাকে না, কারণ স্বপ্নে আমরা অনেক কিছু দেখতে পারি। কেউ যদি বলে যে ভাই আমি আজকে স্বপ্নে মক্কায় চলে গেছিলাম, কেউ কেউ অবিশ্বাস করবে। কিন্তু আমি যদি বলি ভাই সকালে মক্কায় গিয়েছি, 10 মিনিট পরে আবার ফিরে আসছি, তাহলে মানুষ অবিশ্বাস করবে। আজকে যদি যারা কবরে চলে গেছে এদেরকে যদি কবর থেকে তুলে আনা হয় আর বলা হয় যে ভাই আমি 6 ঘন্টায় মক্কা চলে গেছি, কয় ঘন্টা?
ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে যেতে কত সময় লাগে? 6 থেকে 7 ঘন্টা। আমি যদি বলি যারা কবরে গেছে এদেরকে কবর থেকে উঠে আনে, বলা হয় যে ভাই শোনো, দুপুর 12টায় আমি ঢাকা থেকে রওনা হয়েছি, সন্ধ্যা 7টায় জেদ্দা পৌঁছে গেছি। মানুষ বলে তুমি পাগল নাকি? আমি বলবো ভাই তুমি পাগল, কারণ তুমি গতি সম্পর্কে ধারণা নাই। আমি যে গতি সম্পন্ন যানবাহনে গিয়েছি এটা 1 ঘন্টায় 1000 কিলোমিটার চলে। ঠিক আমাদের কাছে নবীর মেরাজটা আশ্চর্য মনে হতে পারে, অসম্ভব মনে হতে পারে, কারণ গতি সম্পর্কে আমাদের ধারণা নাই। যেমন আমাদের 100 বছর আগেকার লোক যারা কবরে চলে গেছে তাদের প্লেনের গতি সম্পর্কে ধারণা নাই। যদি কবরবাসীদেরকে প্লেনের সম্পর্কে ধারণা থাকতো, প্লেনের গতি সম্পর্কে ধারণা থাকতো, তাহলে একটা কবরবাসীও আমাদের 6 ঘন্টা বা 7 ঘন্টায় জেদ্দা পৌঁছে যাওয়াকে অস্বীকার করতো না। আমরা মেরাজকে বুঝতে কষ্ট হচ্ছে কারণ বোরাকের গতি সম্পর্কে আমাদের ধারণা নাই। যদি বোরাকের গতি সম্পর্কে ধারণা পাওয়া যায় তাহলে নবীর মেরাজে চলে যাওয়া অল্প সময় 1 সেকেন্ডের ভিতরে চলে যাওয়া কোনো সমস্যাই নাই। এই জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে মেরাজে নিয়েছেন এটা বুঝায় দেওয়ার জন্য যে শোনো, পৃথিবীর গতির চাইতেও গতি সম্পন্ন বিষয় আমার কাছে আছে। আর আখেরাতে কোনো সময় নাই, আবাদুল আবাদ জান্নাতে থাকবেন। কারণটা কি? অনেকে বলে হুজুর বেহেশতে যাওয়ার পরে কি হবে? আরে যাওয়ার পরে আর কিছু নাই, বেহেশতেই থাকবে। করে হুজুর এরপরে কি? সর্বশেষে কি? এরপরে কিছু নাই। কারণ কি? ওখানে সময় বলে কিছু নাই। যেখানে সময়ের ধারণাই নাই সেখানে আপনি কিভাবে শেষ বলবেন? আচ্ছা, যেখানে মনে করেন আমের ধারণা আছে, আম খাও, পাকা আম, সেখানে না প্রশ্ন হতে পারে যে আমটা মিষ্টি না টক। যেখানে আম বলতেই কিছু নাই সেখানে টক আর মিষ্টির কোনো প্রশ্ন নাই। তো আখেরাতে মৃত্যুর পরের যে জীবন আল্লাহ বানিয়েছেন ওই জীবনে সময় বলতে কোনো ধারণাই নাই, সময়ই নাই। সময় তো আল্লাহর সৃষ্টি, এই জন্য সময়ের শুরু আছে, সময়ের শেষ আছে। কিন্তু আখেরাতে যেহেতু সময় বলে কোনো ধারণা নাই, সময়ের কোনো কনসেপ্ট নাই, সময়ের কোনো আইডিয়া নাই, সময় বলতেই কিছু নাই, এই জন্য আখেরাতে অফুরন্ত সময়হীন একটা জগৎ, টাইমলেস জগতে আল্লাহ নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা স্বীকার করে, টাইমলেস জোন। টাইমলেস জোন মানে আপনি যদি পৃথিবীর বাইরে চলে যান তাহলে তো আপনি টাইমলেস জোনে চলে যাবেন। পৃথিবীর ভিতরে আছি দেখেই তো সূর্য ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, তাই সময় পার হচ্ছে। আমরা যদি মনে করেন একটা বল ঘুরতেছে, বল কি করতেছে? তাহলে আপনিও ঘুরতেছেন। একটা বলের উপর একটা পিঁপড়া হাঁটতেছে, বলটা ঘোরে, পিঁপড়াটা বলের উপর দিয়ে হাঁটে, তাহলে বলও ঘোরে, পিঁপড়াও কি করে? ঘোরে। কিন্তু বলের গতি এত বেশি যে পিঁপড়ার গতির সাথে বলের গতির অনেক পার্থক্য। এই জন্য পিঁপড়া বলের উপর দিয়ে হাঁটলেও বুঝতে পারে না যে বলটা ঘুরতেছে, সে মনে করে আমি ঘুরতেছি। তো পৃথিবীর ভিতরে আছি বিধায় আমাদের কাছে সময়টা বোঝা যাচ্ছে। আমি যদি পৃথিবীর বাইরে চলে যাই যেখানে ঘোরাঘুরির কোনো ব্যাপার নাই, তাহলে সেখানে তো সময়ের কোনো ব্যাপার নাই। সুবহানাল্লাহ বলেন। বুঝেছেন নি আপনারা? পৃথিবীর ভিতরে আছি দেখে আমাদের কাছে সময় সকাল বিকাল হচ্ছে, 1 বছর পার হচ্ছে, 1 দিন পার হচ্ছে, 1 সপ্তাহ পার হচ্ছে, 1 মাস পার হচ্ছে। কিন্তু আমি যদি পৃথিবীর বাইরে চলে যাই, যেখানে পৃথিবীর থেকেই বাইরে চলে গেলাম, ঘোরাঘুরি কিচ্ছু নাই, তাহলে আমি একবারে সময়ের বাইরে চলে গেলাম। আর সময়ের বাইরের জায়গায় হলো লা জামানা ওয়ালা মাকানা। এই জন্য আল্লাহ পাকের একটা সংজ্ঞা হলো লা হাদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা হাদ্দা লাহু ওয়ালা জামানা লাহু ওয়ালা মাকানা লাহু। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো সময় নাই, কারণ সময় হয় গতির সাথে, ঘোরাঘুরির সাথে হলো সময়ের সম্পর্ক। আল্লাহ যেখানে, সেখানে তো ঘোরাঘুরির কোনো ব্যাপারই নাই। যেটা আখেরাত, সে আখেরাত তো ঘূর্ণন মানের কোনো ব্যাপার নাই। অতএব আখেরাতে কোনো সময় বলে কিচ্ছু নাই। কোটি 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 জীবন 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 জীবন, কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সময় নিয়ে আর প্রশ্ন মনে হয় থাকবে না। অনেকের ভিতরে প্রশ্ন, হুজুর জাহান্নামে গেছে এরপরে কি?
বেহেশতে গিয়েছি, এরপরে কি, এরপরে কি, এরপরে কি, তারপরে কি, আবার তার আর পর নাই। এজন্য আল্লাহ সময়ের ঊর্ধ্বে, এজন্য আল্লাহ শুরুতেও আছেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। যেহেতু আল্লাহ সময়ের ঊর্ধ্বে, এজন্য আল্লাহ স্থানের ঊর্ধ্বে। কারণ স্থান এটা একটা পদার্থ, স্থান এটা একটা স্পেস। স্থানের উপর দিয়ে সময় অতিবাহিত হয়। যেমন আমাদের বগুড়া শহরের উপর দিয়ে সকাল অতিবাহিত হয়ে গেছে, বগুড়া শহরের উপর দিয়ে এখন দুপুর অতিবাহিত হচ্ছে, ঘন্টা দুয়েক পরে বগুড়া শহরের উপর দিয়ে বিকাল অতিবাহিত হবে, 4 ঘন্টা পরে সন্ধ্যা অতিবাহিত হবে। এর মানে হলো সময় যে অতিবাহিত হচ্ছে একটা স্পেসের উপর দিয়ে, একটা জায়গার উপর দিয়ে পার হচ্ছে। এখন যেখানে সময় নাই, এই জন্য আল্লাহর কোনো শুরু নাই, শেষ নাই। আর যেহেতু স্পেস, স্থানের উপর দিয়ে সময় যায়, আল্লাহর কোনো স্থানও নাই। আল্লাহর কি নাই? স্থানও নাই। একটা জটিল কথা বুঝেন, মেরাজের কথা আলোচনা করতে গিয়ে আর এক কথায় চলে গেলাম, যাই যাক, যেদিক গেলাম গেলাম, উপকার তো হচ্ছে, কি বলেন? সেটা হইলো যে আল্লাহ আছে কোথায়? তো অনেকে বলে আল্লাহ আছে আরশে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল? আরশ তো আল্লাহর একটা সৃষ্টি। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এর কথা বলেননি আর রহমানু আলাল আরশি জালাসা। আল্লাহ আরশে বসে আছেন তা বলেনি আল্লাহ। আল্লাহ বলেছেন আরশে আল্লাহ পাক সুউচ্চ হয়ে আছেন। এর মানে হল সমাসীন হয়ে আছেন। সমাসীন মানে বাংলা একটা শব্দ। ইস্তাওয়া বলা হয় বরাবর হওয়া, ইস্তাওয়া বলা হয় পরিপূর্ণ হওয়া। অর্থাৎ আরশকে ছাপিয়ে আল্লাহ অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ যদি বলে যে আল্লাহ আরশে বসে আছেন, একটা ডাহা মিথ্যা কথা। কারণ আরশ একটা জায়গা। যদি আল্লাহ জায়গার উপরে বসে থাকেন, তাহলে আল্লাহ জায়গার মুখাপেক্ষী। যেমন আমি মেহরাবে বসে আছি, মিম্বরে বসে আছি, এই মিম্বর টান দিলে আমি পড়ে যাব, তাই না? আপনারা মসজিদে বসে আছেন, মসজিদের নিচ থেকে মাটি যদি টান দেওয়া হয়, দাবাস করে পড়ে যাবেন, পড়ে যায় আর এক জায়গায় যা বসে পড়বেন। তাহলে আপনি মূলত মুখাপেক্ষী স্থানের, আল্লাহ স্থানেরও মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী মানে ছেলে সন্তান থেকে অমুখাপেক্ষী এতটুকু না, আল্লাহ সময়ের অমুখাপেক্ষী, আল্লাহ জায়গারও অমুখাপেক্ষী। এই জন্য আল্লাহর কোনো স্থান নাই। বলতে পারেন আল্লাহ আছে কোথায়? আল্লাহ সব জায়গায় আছে। দেখেন আয়াতুল কুরসিতে আছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি আসমান জমিনকে ব্যাপৃত, আসমান জমিনকে তিনি এই আরশ কুরসিটা ঢেকে রাখছে। মানে আল্লাহর কুরসি এই আসমান জমিনের চেয়েও বড়। এটা অসম্ভব না, কারণ সূর্য পৃথিবীর কয় গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, বৃহস্পতি, যত রকমের গ্রহ উপগ্রহ আছে, এই সব গ্রহ উপগ্রহ চাইতে আল্লাহর চেয়ার বড়। আর আল্লাহর চেয়ার বড় হলে কি চেয়ারে বসে থাকা জরুরি? এই জন্য আল্লাহ সব জায়গায় আছেন, তার ক্ষমতা বলে, তার দর্শন শক্তির বলে, তার জ্ঞানের বলে। এই জন্য আল্লাহ সব জায়গায় সব সময় আছেন। এটা একটা জটিল বিষয়। অনেকে বলে যে আল্লাহ আরশে আছেন। আল্লাহর জন্য যেমন কোনো সময়ের প্রয়োজন নাই, সময় দরকার নাই, সময়ের বাইরে আল্লাহ, টাইমের বাইরে, টাইমলেস জোনে থাকে আল্লাহ। স্পেস জোন, স্পেসের বাইরে, স্থানের বাইরে। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা স্থান ধ্বংস হবে, প্রত্যেকটা স্থান কি হবে? ধ্বংস হবে। এই জন্য আল্লাহর কোনো আকৃতি নাই। কারণ আল্লাহর আকৃতি থাকা এটা বস্তুর বৈশিষ্ট্য। আকৃতি থাকা এটা বস্তুর বৈশিষ্ট্য। যেমন আমার আকৃতি আছে, আমি একটা বস্তু, এই জন্য তো আমার আকৃতি আছে। আমার সামনে একটা মাইক, এই মাইকের মাইক্রোফোনের একটা বস্তু, এই জন্য এটার আকৃতি আছে। আর বস্তুর ধ্বংস হয়, বস্তুর কোণ হয়, বস্তুর 4 কোণা হয়, গোল হয়, চ্যাপ্টা হয়, লম্বা হয়, বিভিন্ন ধরনের হয়। তা আল্লাহকে যদি কোনো বস্তু বানায় দেন যে আল্লাহ একটা বস্তু, আল্লাহর একটা দেহ আছে, বা তাহলে তো আল্লাহকে আপনি বহু রকম বানাইতে পারবেন যে কেমন আল্লাহ হবে।
এখানেই তো তৌহিদের ব্যাপার। এই যে হিন্দুরা পূজা করে দুর্গার পূজা, আসলে দুর্গার 10 হাত না, দুর্গার 10টা শক্তি। দুর্গার 10টা শক্তিকে তারা 10 হাতে বুঝাচ্ছে। আমাদের আল্লাহর সিফতি নাম কয়টা? আপনি কি এখন 99টা হাত বানাবেন নাকি? অনেকে বলে যে আল্লাহর দেহ আছে, আকৃতি আছে। তা যখন বলি ভাই আল্লাহর হাত কেমন, কয় আল্লাহর হাত আল্লাহর মতো। তখন শয়তান আপনার মাথার ভিতরে পোকা ঢোকাবে যে আল্লাহর হাতটা কেমন হবে, অনেক বড় হবে মনে হয়, বিশাল বড় হবে। তাহলে আল্লাহর হাতের মতো একটা হাত আঁকাই তো দেখি। অর্থাৎ আপনার তাসাব্বুরের মধ্যে, আপনার খেয়ালের মধ্যে একটা চিত্র আসতে থাকবে যে আল্লাহর হাতটা মনে হয় এমন হবে। এই জন্য কোরআন শরীফে যে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এখানে আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি। আমরা বলি না হাসিনার হাত ভেঙে দাও, মানে হাসিনা হাত ভেঙে দিবেন। হাত ভেঙে দেওয়া মানে হাত ভেঙে দেওয়া না, শক্তি ভেঙে দেওয়া। রাশিয়ার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানে রাশিয়ার কি একটা দেহ আছে, হাতটা ভেঙে দিবেন, শক্তি। আল্লাহর চেহারা, চেহারা বলতে আল্লাহর আমাদের মতো চেহারা নয়, চেহারা বলতে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব। যাই হোক, এটা একটা জটিল বিষয় ছিল, আজকে হঠাৎ করে কথাটা চলে আসছে। 3টা কথা বুঝাইলাম। সময় একটা সৃষ্টি, সময়ের বাইরেও জগৎ আছে। যেমন পৃথিবীর বাইরে জগৎ আছে, গ্রহ নক্ষত্র পৃথিবীর বাইরে আছে, ঠিক সময়ের বাইরে একটা স্থান আছে। ওই জান্নাত জাহান্নাম হলো সময়ের বাইরের স্থান। এই জন্য জান্নাত জাহান্নাম কোনোদিন শেষ হবে না। আর আল্লাহ পাক সময়ের বাইরে, সময় যেহেতু সৃষ্টি, এই জন্য আল্লাহ সময়ের বাইরে, এই জন্য আল্লাহ শুরু নাই শেষ নাই। আল্লাহ স্থানের বাইরে, স্থানের বাইরে, স্পেসের বাইরে, কারণ স্থানটা একটা সৃষ্টি। আল্লাহ আকৃতির বাইরে, কারণ আকৃতি এটা দেহের বৈশিষ্ট্য। আর আকৃতির ভিতরে যখন আল্লাহকে আপনি আনতে চাবেন, তখন শয়তান মাথার ভিতরে পোকা ঢুকাবে যে আকৃতিটা কেমন হয়। এই আকৃতিকে ধারণা করেই তো হিন্দুরা এতগুলো মূর্তি বানাইছে। এই যে হনুমান বানাইছে, নাক এত লম্বা, একটা মানুষের নাক এত লম্বা হয়। তারা দেখছে যে তার ঘ্রাণ নেওয়ার ক্ষমতা বেশি, এই জন্য নাকটা ওইভাবে বানাইছে। দুর্গার 10টা হাত বানাইছে কেন? দুর্গার 10টা শক্তি, এই শক্তিকে 10 হাতে বুঝাইছে। এখন যদি আল্লাহকে আপনি বস্তুর সাথে তুলনা দেন এবং আল্লাহকে একটা অবয়বে তুলনা দেন, শরীরের সাথে তুলনা দেন, তাহলে 100 বছর 200 বছর পরে মানুষ 99টা আল্লাহর হাত বানায় ছাড়বে। এজন্য খবরদার, আল্লাহ সময়ের ঊর্ধ্বে, বলেন আল্লাহ সময়ের ঊর্ধ্বে, আল্লাহ বস্তুর ঊর্ধ্বে, আল্লাহ অবয়বের ঊর্ধ্বে। ঠিক আল্লাহ যে জান্নাত জাহান্নাম বানাইছে, এটা বস্তু, কিন্তু সময় নাই। সুবহানাল্লাহ, কি নাই? সময় নাই। এজন্য জান্নাতে কি আমরা 2-4 বছর থাকবো না? আবাদুল আবাদ, অনন্তকালের জন্য থাকবো। কারণ ওখানে কি নাই? সময় বলে কিচ্ছু নাই। আজকে এতটুকু থাক। আগামীতে আলোচনা করব যে মেরাজে নবী কয়টা স্তর অতিক্রম করেছে এবং এটার সায়েন্টিফিক ব্যাখ্যা কি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন।